আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকালে উঠেই হঠাৎ করে একটা সংবাদ পেয়ে আমাকে ছুটতে হচ্ছে এখন বাপের বাড়ি। নিজের বাপের বাড়ি বলতে ওই একটাই জায়গা, বাপের যেখানে রেখে এসেছি কবরস্থানে, যেটা আমার গ্রামের বাড়ি। তো ওখানে আমার দাদা দাদু থাকে, আমার আর একটা কাকি থাকে। তো ওই জায়গাটাই মূলত এখন আমার বাপের বাড়ি, যেহেতু আমার আব্বু নাই, আমার আম্মুও নাই। তো দুইজনে নাই, সেই কারণেই এখন ওনাদের অনুপস্থিতিতে আমার এখন বাপের বাড়ি বলতে ওইটা। চাইলেও আর কখনো ফিরে পাবো না নিজের বাপের বাড়িকে। তো যাই হোক, অনেক আনন্দও লাগছে, আবার অনেক কষ্টও লাগছে। আর যদি আমার আব্বু আম্মু থাকতো তাহলে হয়তো আমার জন্য অপেক্ষা করতো যে আমি কখন যাব। আমি যখন গ্রামে যেতাম তখন আমার আব্বু আম্মু অপেক্ষা করতো আমার জন্য, অনেক কিছু রান্না বান্না করতো যে আমি কখন যাব। আমি গেলে আমার আম্মুকে জড়িয়ে ধরতাম, আমি গেলে আমার আব্বুকে জড়িয়ে ধরতাম। তো সেই জিনিসটা তো এখন আর হবে না। তবুও যতটুকু আমার নারী যে টানটুকু আছে সেইটুকুই সেই জায়গা, সেখানে ঘুমিয়ে আছে তারা। যাই হোক, অনেক কষ্টও লাগছে, আবার অনেক আনন্দও লাগছে যে নিজের সেই জায়গাটা একটু যাব। তো সে কারণে সকালে উঠেই আগে একটু তৈরি হয়ে নিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যাব না, আকাশের অবস্থা তো তেমন একটা ভালো না, তো সেই কারণে যেতে চাইছিলাম না। পরে আবার ফোন দিল যে না আসো, আসতেই হবে। তো আমার দাদির শরীরটা ভীষণ খারাপ, আমার দাদির শরীর অনেক খারাপ, এতটাই খারাপ আমার দাদির কোনো রোগ ধরা পড়ছে না, অথচ আমার দাদির মাথায় একটু মেন্টাল সমস্যাও দেখা দিচ্ছে। উনি বারবার আত্মহত্যার কথা বলছে, আত্মহত্যা করতে চাচ্ছে। তো ওনার একটু সমস্যা, ওনাকে নিয়েও খুব চিন্তায় আছি, অনেক কান্নাকাটিতেও ভেঙে পড়েছি। বাবা মার পরে ওই এক দুইটা মানুষই হয়তো আমাদের কাছে আছে ছায়ার মতো। তো দাদা দাদি ওনারা দুইজনই বেঁচে আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনাদেরকে আরও বাঁচিয়ে রাখুক, এটাই দোয়া করি। তো ওনার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ। তো আমার এখানে তো এসে বেরিয়ে গেছিলো তখন অনেকটা খারাপ ছিল, কিন্তু এবার আরও খারাপ হয়েছে। তো একটু মনটা মানছিল না, ভাবলাম যে আবহাওয়াটা যেমনই থাকুক না কেন এরকম ভিতরে একটু হলেও যাওয়ার চেষ্টা করে দেখি। তো সে কারণে সকালের রুটিটা তৈরি করছি, রুটি আর আলুর দম করে নিজেদের কোনো রকম করে একটু নাস্তা পানি করে। বাসায় তো 5 জন সদস্য, তো ওনাদের তো মানে প্রত্যেকের তো আর না খাওয়াই নেওয়া যায় না। নিজে একা থাকলে হয়তো কোনো রকম একটু চলে যেতাম। তো প্রত্যেককে খাওয়াইয়ে সবাইকে নিয়ে একসাথে রওনাটা দিব। তো সে কারণে খুব হুটোপাটা করে রান্না করছি। আবার এদিকে ওখান থেকে ফোন আসছে যে আমি কখন যাব। তো আমার যে বিষয়টা সেটা হয়তো অনেকে যারা দেখবেন এই ভিডিওটা তারা বুঝবেন যে বাবা না থাকার কারণে বাপের বাড়িটা কেমন হয়। তো সেখানে যে শেয়ার করার মতো কি হবে কি না হবে সেটা তো বলা যাবে না। আর কি বা শেয়ার করব সেখানে তেমনভাবে কিছুই বুঝতে পারছি না। তো যতটুকু পারবো শেয়ার করব যে কিভাবে তারা আমাদের আছে খেদমত করে অথবা করে। আমার কাকিরাও খুব ভালো, যে আমাদের একটু হলেও আমাদের যে গেলে দেয়, অনেকের আছে দেখে না, কিন্তু আমাদের দেখাশোনাটা অন্তত করে, গেলে কখনো অবহেলা করে না। দাদি বাড়ি যাওয়ার পথে একটা পার্ক পড়ে, তো সেই পার্কটা একটু দেখছিলাম, যে এখানে দেখছিলাম বলতে একটু দাঁড়িয়েছিলাম। মেয়েটা বাইকে যাচ্ছি যেহেতু, মেয়েটার একটু ঠান্ডা বাতাস লাগছিল, তো ওকে একটু গুছিয়ে নিয়ে বসলাম আরেকবার। তো ভাবলাম মেয়েটার সামনে যখন দাঁড়িয়েছি তো ওইটা ছবিটাও একটু উঠিয়ে নিই। আর এই যে গ্রামের রাস্তার অবস্থা, আমাদের গ্রামের বাড়িটা প্রচুর পরিমাণে কাদা হয়, আর এর মাটিটা আটুলে মাটি, গ্রামটার নামও আটুলে গ্রাম। তো এই যে রাস্তা পুরোটা যদি
একটু বৃষ্টি হয় তো এইভাবে পানি কাদায় ভরে যায়। আর গ্রামের দৃশ্যটা তো ভীষণ অপূর্ব দেখতে হয়। আমার ভীষণ ভালো লাগে। যত মানে বাপের বাড়ি যেমনই হোক না কেন, সেটা কিন্তু বিবাহিত মেয়েদের একটা শান্তির জায়গা থাকে। তো যতটুকু আমার শান্তি তো হারিয়ে গেছে, আল্লাহ নিয়ে গেছে সবাইকে, তবুও যতটুকু শান্তির জায়গা আছে আমার, তো সেইটুকু নিয়েই আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। যতটা পথ আগোচ্ছি ঠিক ততটাই কষ্টে ভেঙে পড়ছি। আর এদিকে ভয়েস দিতে এসে তো আমি যখন দৃশ্যগুলো দেখছি তখন আমার ভীষণ পরিমাণে কান্না চলে আসছে। মনে হচ্ছে আমার আব্বু এখনও বসে আছে আমার অপেক্ষায়। মনে হচ্ছে আমি যখন যাই তখন আমার আব্বু আগে থেকে আমার হাতটা আগে ধরে, হাতে চুমো খায়, আমার মুখে হাত দেয়, অনেক কিছু করতো, কিন্তু সেই জিনিসটা অনেক বছর ধরে নাই, আর কখনো পাওয়াও সম্ভব হবে না। নিজের ব্যক্তিগত জীবনের অনেক কিছু ঘটে থাকে, কিন্তু সব থেকে না পাওয়া যেটা, সেটাই হচ্ছে বাবা মার ভালোবাসা। অনেক কিছুর ভিতরে এই জিনিসটাই আমার কাছে অনেক বড়। তো ফাইনালি এসে পৌঁছে গেছি বাসায়। তো আমার কাকি আমরা আসছি শুনে পিঠে বানিয়েছে। এটা হচ্ছে নতুন গুড়ের পিঠা বানিয়েছে, পাকান পিঠা। নুডলস রান্না করেছে। আর ওনাদের জামাই খুব ওনাদের জামাই খুব ডালের বড়া খেতে পছন্দ করে, তো সেই কারণে উনি ডালের বড়া করেছে। তো আমার দাদি, এই যে আমার দাদি খুব অসুস্থ, তো ওনাকে গোসল করিয়ে এইমাত্র আনা হলো। তো ওর আব্বু এবং আমার দাদি দুইজনে একসাথে বসে খাচ্ছে। তো এক নজর আমি একটু আমাদের গ্রামের বাসাটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা টয়লেট আমার দাদু আর দাদির জন্য। আর এই রুমটা হচ্ছে আমার দাদু আর দাদি থাকে। এটার উপরে কিন্তু টালি দেওয়া। আর এই একটাই রুম। আর অপোজিট আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই পাশে দুইটা রুম। ওই পাশে যে রুমটা আছে, যেটা আমি বাক্সের অপোজিটে, ওই রুমটাতে আমরা থাকতাম। মানে আমার আব্বু এবং আম্মু, আমাদের ছোটোবেলাটা এখানে কেটেছে। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমার কাকিরা। আর এটা হচ্ছে রান্নাঘর। আর এইটা আমাদের পাঁচিল দেয়া, এটা হচ্ছে আমাদের পুরো গ্রামের এরিয়া। আরও আছে, কিন্তু সেই জায়গাগুলো কাদার কারণেই যেতে পারছি না, এই জন্য দেখাতে পারিনি। তো এখানে আমার কাকি, আমার তো 4-5 কাকি, তো এটা আমার কাকি। তো আমার কাকি হচ্ছে রান্না করেছে ডিম ভুনা, খাসির মাংস, আর করেছে একটু কালি ভাজি করেছে, আর টমেটো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছে। তো যতটুকু তারা করেছে ততটুকুই আলহামদুলিল্লাহ। আমার কেউ না থাকা সত্ত্বেও কি করবে, সে যা করেছে সেটাই আলহামদুলিল্লাহ। ওখান থেকে গোছগাছ করে সবার ভিতরে আরও আত্মীয় আসছিল, তো সবার সাথে কথা বলতে যে ক্যামেরাটা আর করা হয়ে ওঠেনি। তো বাসায় চলে আসছি, আমি তো থাকিনি, কেননা ভাইটার পরীক্ষা আছে শনিবারে। তো এটা হচ্ছে শুক্রবারের একটা ভিডিও আমি দিচ্ছি। আমি তো 2 দিন যাবত ভিডিও ছাড়তে পারিনি, আমার ভীষণ প্রবলেমের কারণে। এক হচ্ছে গ্রামে গেছিলাম, তো সেই কারণে ছাড়তে পারিনি। আর পরের দিনে যে ভিডিওটা দিব ওটাও দিতে পারিনি, কারেন্ট ছিল না তাই। তো বিদ্যুতে অনেক ঝামেলা করছে, সে কারণেও আমি ওয়াইফাই না থাকলে দিতে পারবো না, সে কারণেই দেওয়া হয়ে ওঠেনি। আমার মতো মেয়েদের হয়তো এরকম টুকটাক প্রবলেম হবে, আর এরই ভিতরে হয়তো আস্তে আস্তে নিজের পরিচয়টা গড়ে ওঠাতে হবে। তো যে এলাচ ফল ভাজা, যে তারপরে শুকনো ঝাল এগুলো কিনেছিল, তো সেগুলো এখন ভালোভাবে করে পরিষ্কার করতে, মানে কৌটায় ভরে ভরে রাখার চেষ্টা করছি। পুরোটা গুছিয়ে নিয়ে তারপর রাত্রে আরও কিছু কাজ আছে, যেগুলো আমি কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। মানে আমি তো ঢাকা নারায়ণগঞ্জ থেকে কাপড় নিয়ে আসি পাইকারি সেলারদের কাছ থেকে। তো আমার ওখানে যাওয়াটা সম্ভব হয় না, ওনাদেরকে বললে ওনারা সেই অনুযায়ী আমার মাল পাঠিয়ে দেয়। তো এগুলো আমি হচ্ছে মূলত বড়দের একটু কাপড় নিয়ে আসার চেষ্টা করেছি, যেগুলো টপ সিস্টেম।
তো এই টপগুলো হচ্ছে নিয়ে আসছি। তো দেখছি প্রত্যেকটা মিলিয়ে যে কেমন হতে পারে। প্রত্যেকটা একটু খুলে খুলে দেখব যে এটা সাইজ কেমন আর এটা লং কত। কিন্তু সত্যি বলতে অসম্ভব সুন্দর হয়েছে। আজ পর্যন্ত আমি যে যতগুলো অনলাইনে ড্রেস কিনেছি প্রত্যেকেই মোটামুটি ভালো। আর ঠকেছি মাত্র একবারই, সেবার অনেক টাকার অ্যামাউন্টে ঠকে গেছি। আমার হাজব্যান্ডের জন্য কোট অর্ডার করেছিলাম, তো সেই কোটগুলো তো ভালো হয়নি, যে কোটটা পাঠিয়েছে সেটা তার মাপেও না। তো সেখানে আমার অনেক টাকা লস গিয়েছিলো। আর তাছাড়া প্রত্যেকটা পেজ আমি এখন থেকে দেখে শুনে তারপর অর্ডার করি। তো এই কুর্তিগুলো বেশ সুন্দর লাগছিল আমার, আর বেশ কাপড়গুলো বেশ অনেক ভালো। তো যাই হোক, এটা আমার পেজে আবার যখন ভিডিওটা দিব তখন বুঝতে পারবে। আর আপনারা যদি আমার পেজের নাম জানতে চান তো আমার পেজের নাম নিষ্পা কালেকশন, সেখানে সার্চ দিলে আপনারা এই কাপড়গুলো দেখতে পারবেন। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।